এ এমসিকিউ করতে হবে। 1 নম্বর অঙ্কটায় বলা আছে বার্ষিক 8% সরল সুদে পি টাকার টি বছরে সুদ আই হলে কোন সম্পর্কটি এখানে ঠিক। তাহলে এখানে আমরা জানি কি আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে এখানে আই সমান সমান পি আর টি, এটা হবে না। তারপরে পি আর টি ইন্টু আই, এটাও সমান সমান 100, এটাও হবে না। পি আর টি সমান সমান 100 ইন্টু আই। তাহলে আমরা লিখতে পারি এটা বজ্রগুণ যদি করি পি আর টি সমান সমান এই 100-র সাথে আই গুণ হয়ে যাবে, 100 গুণ আই। তাহলে সি হবে অপশান ঠিক। 2 নম্বর অঙ্কটায় বলা আছে কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। তাহলে মূলধনটা যদি পি ধরি, তাহলে টাইমটা যদি 20 বছর হয়, দ্বিগুণ হয় মানে 2p হয়, মানে আই সমান সমান হলো 2p বিয়োগ পি মানে হচ্ছে পি। তাহলে আর ধরে নেই পার্সেন্টটা, সুদের হারটা। তাহলে আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে আইয়ের জায়গায় বসিয়ে দেবো আমরা, পি বসিয়ে দেবো আইয়ের জায়গায়। পি সমান সমান পি আর টি বাই 100। এখানে টির জায়গায় বসাবো আমরা 20। তাহলে পি পি কাটা যাবে, 1 হবে, এখানে 20 দিয়ে 5 20 100। তাহলে এদিকে গুণ করে দিই, এদিকে গুণ করে দিই এদিকে। তাহলে আর সমান সমান হবে 5। তাহলে সুদের হার হলো 5%। তাহলে এবার বলছে মূলধন 3 গুণ হবে। তাহলে মূলধন 3 গুণ হবে মানে 3p হবে মূলধনটা। ওই মূলধন 3 গুণ হবে, তার মানে সুদ হবে হলো, এখন নতুন সুদ হবে 3p বিয়োগ পি মানে 2pটা হবে নতুন সুদ। তাহলে আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100। এখানে বলেছে কত বছর লাগবে, এখানে টি সমান সমান কত। তাহলে আইয়ের জায়গায় বসাবো 2p সমান সমান পি ইন্টু আর এর জায়গায় বসাবো 5%। তাহলে 5 গুণ টি বাই 100। এই পি কাটা যাবে, 5 দিয়ে 5 20 100। তাহলে বজ্রগুণ করে দিই এদিকে। তাহলে টি সমান সমান 20 দুগুণ 40 বছর, 40। তাহলে এখানে হলো সি, অপশান সি সঠিক। নম্বর অঙ্কটায় বলা আছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ। তার মানে এখানে টি সমান সমান 10 বছর, আর দ্বিগুণ হয়েছে মানে 2p হয়েছে। আগে ছিল যদি পি, তাহলে এখন হয়েছে 2p। তার মানে আই সমান সমান হবে 2p মাইনাস পি সমান সমান পি। আর এখানে 10 বছর দ্বিগুণ, তাহলে সুদের হার আর সমান সমান কত বার করতে বলেছে। আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে আইয়ের জায়গায় বসবে পি। তাহলে পি সমান সমান পি ইন্টু আর ইন্টু টি মানে হলো 10 বছর বাই 100। তাহলে পি কাটা যাবে, 1 থাকবে এদিকে, এদিকে 10 10 100। তাহলে আর সমান সমান হবে, এদিকে বজ্রগুণ করলে হবে 10। তাহলে 10% হবে উত্তর। তাহলে এখানে অপশান বিটা সঠিক। আচ্ছা, এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। এখানে বলেছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে। তার মানে এখানে আই সমান সমান দেওয়া আছে সুদ হলো x টাকা, আবার সময় x বছর, t সমান সমান x বছর, আবার বলেছে বার্ষিক সুদের হার আর সমান সমান x%। তাহলে মূলধনের পরিমাণ কত, তাহলে p সমান সমান কত। তাহলে আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে আইয়ের জায়গায় বসবে হলো x সমান সমান পির জায়গায় পি থাকবে, আর এর জায়গায় বসবে এক্স, আর এর জায়গায় এক্স বসবে, টির জায়গায়ও এক্স বসবে 100। এবার তাহলে একটা এক্স কেটে 1 লিখে দিই এদিকে। তাহলে থাকছে পি গুণ এক্স সমান সমান হবে 100 গুণ 1, বজ্রগুণ করলাম 100 গুণ 1। তাহলে পি সমান সমান 100 গুণ 1 মানে 100 বাই এই এক্সটা ডান দিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 100 বাই এক্স টাকা। তাহলে হবে অপশান সি সঠিক। এই অঙ্কটায় বলা আছে বার্ষিক r% সরল সুদের হারে মূলধন কোনো মূলধনের n বছরে সরল সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে এখানে বার্ষিক সুদের হার 8% দেওয়াই আছে, মূলধনের n বছরে মোট সুদ মানে টি সমান সমান n বছর দেওয়া আছে, আর মোট সুদ দেওয়া আছে আই সমান সমান পি এন আর বাই 25 এটা। তাহলে আমরা জানি কি, আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে এখানে বসিয়ে দিই আমরা, আইয়ের জায়গায় বসবে পি এন আর বাই 25 সমান সমান, আচ্ছা পি আমাকে বার করতে হবে মূলধনের পরিমাণ, পি সমান সমান কত। আচ্ছা, এখানে আমরা তাহলে এক কাজ করি, আমরা মূলধনটাকে পি না ধরে মূলধনটাকে এক্স ধরে নিই। তাহলে এই সূত্রটায় এক্স আর টি বাই 100 হবে। তাহলে এখানে এক্স, কারণ মূলধনটা বার করতে হবে, আবার এখানেও একটা পি যুক্ত টার্ম দেওয়া আছে, এটা মূলধন তো হতেও পারে নাও হতে পারে। তো যাই হোক, এটা তো মূলধন না, এটা পিটা অন্য টার্ম এখানে। তাহলে এখানে আমরা এক কাজ করি, এখানে তাহলে এক্স আর টি বাই এক্স বসিয়ে নিই মূলধন। তাহলে এক্স ইন্টু আর এর জায়গায় আরই বসবে, আর টি হলো এন বছর দেওয়া আছে বাই 100। তাহলে এখান থেকে এন কাটা যাবে, তারপরে এখানে 25 দিয়ে কাটলে হয় 4 25 100, আর কাটা যাবে। তাহলে এখানে থাকছে
এক্স সমান সমান হচ্ছে বজ্রগুণ করে দিলে হচ্ছে 4p হয়ে যাচ্ছে। তাহলে অপশন বিটা সঠিক। বির 1 নম্বর অঙ্কটায় বলা আছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলা হয়। এটা কি ঠিক, সত্য বা মিথ্যা লিখতে বলছে? তাহলে এটা কি, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণই বলে, তার মানে এটা কি, এটা সত্য হবে, এটা সত্য। এবার 2 নম্বরে বলছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে সমানুপাতে থাকে। আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার যদি একই থাকে তাহলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। আচ্ছা, আমরা জানি কি আই সমান সমান PRT/100। তাহলে এখানে আসল হলো পি আর সরল বার্ষিক সরল সুদের হার একই যদি থাকে, তাহলে এই দুটো যদি কনস্ট্যান্ট থাকে, সেম থাকে, তাহলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে। আচ্ছা, এটা না, এটা বলা আছে হলো শতকরা বার্ষিক সরল সুদের হার, মানে হলো আর আসল মানে পি আর আর যদি একই থাকে তাহলে, মানে এই দুটো যদি কনস্ট্যান্ট থাকে বা ধ্রুবক থাকে, তাহলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে। তাহলে এই যে মোট সুদ আই আর টি পরস্পর কী অনুপাতে থাকে, আমরা তাহলে এইগুলো ধ্রুবক, আর এই যে পি আর 100 এগুলো তো ধ্রুবক, তাহলে আই সমানুপাত টি। তাহলে এই মোট সুদটা এই সময়ের সঙ্গে কি সরল সমানুপাতে থাকে, কিন্তু এখানে আছে ব্যস্ত সমানুপাতে। তাহলে এটা হবে হলো মিথ্যা, এটা ভুল আছে। আচ্ছা, এখানে সির 1 নম্বরে বলা আছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে। যে টাকা ধার দেয় তাকে আমরা বলি উত্তমর্ণ, তাকে বলে উত্তমর্ণ। আচ্ছা, এবার 2 নম্বরে বলছে বার্ষিক এত % সরল সুদের হারে 2p টাকা টি বছরে সুদ আসল মানে সুদ যোগ আসল। তাহলে আমরা সুদটা বের করে নিই। আই সমান সমান এখানে 2p টাকা, মানে এখানে 2p হবে আসল গুণ আর, এখানে হলো বার্ষিক সুদের হার r/2, তাহলে r/2 ইন্টু টি বছর মানে t/100। এই 2 আর এই 2 তো কেটে যাবে, তাহলে থাকবে PRT/100, এটাই থাকবে। তাহলে এটা হবে সুদ, হ্যাঁ এটা সুদ, আর আসল ছিল কত 2p, তাহলে সুদ আসল হবে 2p প্লাস আই, মানে হলো 2p প্লাস PRT/100। তাহলে এখানে কি বসবে, PRT/100, 2pটা দেওয়া আছে এখানে শূন্যস্থানে, PRT/100। আচ্ছা, এবার বলা আছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত এত হলে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে আসল আর সুদ আসল, তাহলে আসল যদি 8x ধরি আর সুদ আসল হলো 9x, তাহলে সুদ কত? সুদ সমান সমান 9x বিয়োগ 8x সমান সমান হবে 1x/x। তাহলে সুদের হার কত? সুদের হার 1 বছর তো দেওয়াই আছে, তাহলে বার্ষিক সুদের হার সুদ বাই আসল হলো 8x ইন্টু 100%, তার মানে এটা কাটা যাবে, তার হবে 4 দিয়ে, 4 দুগুণ 8, 4 পঁচিশে 100, তার মানে 12.5 বা এইভাবেও লেখা যায় 12.1/2%। তাহলে সুদের হার হবে 12.1/2%, মানে 25/2, মানে 12.1/2%, এটা হবে সুদের হার। আমরা 22-এর 1 নম্বর অঙ্কটা করব। এখানে বলা আছে কোনো মূলধন বার্ষিক এত % সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, তা লিখি। ধরি মূলধন p টাকা, তাহলে সুদ আসলে হবে দ্বিগুণ, তাহলে সুদ আসল হবে 2p, তাহলে সুদ কত হবে 2p, মানে সুদ আসল থেকে মূলধন, মানে মূলধনটাই আসলটা বিয়োগ করব, সমান সমান হবে p টাকা। আর বার্ষিক সুদের হার আর সমান সমান দেওয়া আছে 6.1/4%, তার মানে এখানে 4 6 24 আর 25/4%। আচ্ছা, এখানে সুদটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, আই সমান সমান p টাকা আসছে। আচ্ছা, তাহলে এখানে আর পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম। সময় কত সময় লাগবে, তাহলে সময় টি সমান সমান কত, তো টি বছর, এটাই বার করতে লাগবে। সময়টা যদি টি বছর হয়, বা এরকম করে লিখি, ধরি সময় লাগবে টি বছর, তাহলে
আমরা জানি আই সমান সমান PRT বাই 100। এখানে আই মানে সুদ, সুদ হলো পি টাকা, এই আই বা সুদ হলো পি টাকা, তাহলে পি সমান সমান মূলধন এখানে পি ধরা হয়েছে, পি ইন্টু আর, আর মানে হলো 25/4, 25/4 গুণ টি, টিটা বার করতে হবে কত বছর, টি বছর, সময় বাই 100। তাহলে এখানে পি পি কাটা যাবে, 1 থাকবে, বজ্রগুণ করলে হয় 25/4 টি সমান সমান 100 গুণ 1 মানে 100, বা টি সমান সমান এখানে বাদ এইগুলোতে, টি সমান সমান 100 গুণ 4/25, এটা ডান দিকে গেলে উল্টে যাবে। আচ্ছা 25 দিয়ে 4 25-এ 100, তাহলে হবে 16, সুতরাং টি সমান সমান 16। তাহলে উত্তর হবে, সুতরাং সময় লাগবে 16 বছর সময় লাগবে, 16 বছর। আচ্ছা 22-এর 2 নম্বর অঙ্কটায় বলা আছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে এত % হয়, অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে প্রথমে অ্যাকচুয়ালি, তাহলে প্রথমে যেটা আসল তো একই, কিন্তু প্রথমে যে সুদটা হতো 4% হারে যে সুদ পেত, আর দ্বিতীয় ক্ষেত্রে এত % হারে যে সুদ পায়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সুদটা 60 টাকা আসলে কম পায়, সুদ আসল মিলে 60 টাকা কম পায় প্রথম থেকে দ্বিতীয় ক্ষেত্রে, কিন্তু আসলটা তো একই দুই ক্ষেত্রেই, তাই আসলে এখানে সুদটাই 60 টাকা কম হয় দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ বার করব, সেটার থেকে দ্বিতীয় ক্ষেত্রে সুদটা যদি বিয়োগ করি তাহলে সেটা হবে 60 টাকা। তাহলে ধরি আসল পি টাকা, তাহলে প্রথম ক্ষেত্রে বার্ষিক আয়, বার্ষিক মানে 1 বছর, সময় টি সমান সমান 1 বছর। আচ্ছা প্রথম ক্ষেত্রে বার্ষিক সুদ R1 যদি লিখি 4%, আর দ্বিতীয় ক্ষেত্রে বার্ষিক সুদ মানে সুদের হার আর কি, এটা সুদের হার বলা হবে, যেটাকে আমরা বার্ষিক সুদের হার হবে, এগুলো সুদের হার R2 সমান সমান হবে 3/4%, মানে হচ্ছে 15/4%। আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে সুদটা বার করি, প্রথম ক্ষেত্রে সুদ I1 লিখি, I1 সমান সমান PR1T/100, তাহলে বসিয়ে দেই, তাহলে কী হবে, পির জায়গায় পি বসবে, R1 মানে হলো 4% গুণ টি মানে 1 বছর বাই 100, তাহলে হবে 4 দিয়ে, আচ্ছা এইভাবেই রেখে দিই, 4P/100 এত টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে সুদ I2 সমান সমান PR2T/100, তাহলে P ইন্টু R2 মানে হচ্ছে 15/4 ইন্টু টি মানে 1/100, তাহলে আমরা লিখতে পারি এটা 15P/400 এত টাকা। এবার প্রশ্ন অনুসারে বলা আছে প্রথম থেকে দ্বিতীয় ক্ষেত্রে 60, এই প্রথম ক্ষেত্র থেকে দ্বিতীয় ক্ষেত্রে 60 টাকা কম পাবে, তাহলে 4P/100 বিয়োগ 15P/400 সমান সমান হলো 60 টাকা কম। তাহলে লসাগু করি, লসাগু হচ্ছে 400, এদিকে হবে 16P, 4 16P বিয়োগ 15P সমান সমান 60, বা 1P/400 সমান সমান 60। এবার 400 দিয়ে 60-এর সাথে গুণ করে দেই, বা P সমান সমান 60 গুণ 400, সুতরাং P সমান সমান 4×6 24,000, তাহলে হচ্ছে 24,000, আসল ছিল 24,000, অর্থাৎ মূলধন হলো 24,000 টাকা, সুতরাং মূলধন 24,000 টাকা। 3 নম্বর অঙ্কটায় বলা আছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের এত অংশ হবে, তার মানে সুদের হার বার করতে হবে। তাহলে 3 নম্বর অঙ্ক, ধরি
সুদের হার সমান সমান R%, মানে বার্ষিক সুদের হার। আচ্ছা, আসলটা ধরে নিই, আসল সমান সমান পি টাকা। তাহলে সুদ কত? সুদ হলো আসলের এত টাকা, এত অংশ। সুতরাং সুদ সমান সমান আসলের মানে পি এর 8/25, মানে 8p/25 হবে। মানে আসলের এত অংশ মানে পি এর 8/25, মানে 8p/25। তাহলে সময় দেওয়া আছে 4 বছর, সময় টি সমান সমান 4 বছর। এখানে সুদটার জায়গায় আই লিখে রাখি আমরা ব্র্যাকেটে। আমরা জানি আই সমান সমান PRT/100, তাহলে আই এর জায়গায় বসিয়ে দিই 8p/25 সমান সমান পি ইন্টু আর ইন্টু টি, মানে হলো 4 বছর বাই 100। তাহলে পিপি কাটি, আচ্ছা 4 দিয়ে 4 দুগুণ 8 হবে, 25 দিয়ে হবে হলো 4 25 100, বজ্রগুণ করি। সুতরাং আর সমান সমান হবে হলো 4 দুগুণ, কোনাকুনি গুণ করলে হবে 4 দুগুণ 8। সুতরাং বার্ষিক সুদের হার 8% হয়ে গেল। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা এখন করব। বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের এত অংশ হবে। তাহলে ধরি বার্ষিক সুদের হার R%, সময় হলো 10 বছর, সময় টি সমান সমান 10 বছর, আর সুদ সমান সমান আই। তাহলে সুদ আসল সমান সমান হবে পি প্লাস পি হলো আসল। আচ্ছা, ধরি আসলটাও ধরে নিই, ধরি আসল সমান সমান পি, তাহলে সুদ আসল হলো পি প্লাস আই। আচ্ছা, এখানে আবার বলা আছে সুদটা হলো সুদ আসলের এত অংশ। তাহলে প্রশ্নানুসারে বলা আছে আই সমান সমান পি প্লাস আই এত এর 2/5। আবার আমরা জানি কি আই সমান সমান পি আর টি/100, আর এখানে টির মান বসানো আছে কত? পি ইন্টু আর ইন্টু টি, মানে হলো 10/100। তাহলে এখান থেকে আই এর মান পাচ্ছি আমরা PR/10, এখান থেকে আই এর মান PR/10। তাহলে এখানে বসিয়ে দিই, আয়ের জায়গায় PR/10 বসিয়ে দিই এটাতে, এখান থেকে পি এর মান এটার মধ্যে বসিয়ে দিই। সুতরাং PR/10 সমান সমান পি প্লাস PR/10 গুণ 2/5। আচ্ছা, এই 5 দিয়ে এই 10টাকে কাটা যায়, 5 দুগুণ 10। আচ্ছা, এই 2 দিয়ে আবার গুণ করে দিতে পারি আমরা, বা এই পিটাকে যদি আমরা কমন নিয়ে আসি, বা PR/2 সমান সমান পিটাকে যদি কমন নিই, এই 2টাও বাইরে আছে, তাহলে 2p যদি হয়ে যায় তাহলে 1 প্লাস R/10 থাকে। এই 2টাকে সামনে লিখলাম গুণ আকারে, পিটাকে কমন নিয়ে এসে, তাহলে পি আর 2 গুণ হয় 2p হলো এখানে। আচ্ছা, তাহলে এখান থেকে পিপি কাটা চলে যায়। তাহলে হলো এখানে থাকছে হলো বা R/2 সমান সমান 2টাকে গুণ করে দিই ভেতরে, তাহলে 2 একে 2 প্লাস 2R/10, 2 দিয়ে 10কে কাটলে 5, R/5 থাকবে ভেতরে। তাহলে বা R/2 সমান সমান 2 যোগ R/5, R/5টাকে বাঁ দিকে নিয়ে আসি, R/2 বিয়োগ R/5 হয়ে যাবে সমান সমান 2, বা লসাগু হলো 10, তাহলে 5R মাইনাস 2R সমান সমান 2। আচ্ছা, বা 3R সমান সমান 2 গুণ 10, আর সমান সমান তাহলে হবে 10 দুগুণ 20/3, 3টা এদিকে গিয়ে ভাগ হয়ে গেল, আর সমান সমান 20/3। সুতরাং আর সমান সমান 3 6 18, 2/3। তাহলে বার্ষিক সুদের হার 6.2/3%। 5 নম্বর অঙ্কটায় বলা আছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা। তার মানে এখানে কত টাকার মাসিক সুদ, মানে ধরি মূলধন বা আসল সমান সমান পি টাকা, আর এখানে বার্ষিক সুদের হার দেওয়া আছে আর সমান সমান দেওয়া আছে হলো 5%, আর সুদ আই সমান সমান দেওয়া আছে হলো 1 টাকা, আর সময় দেওয়া আছে এখানে বার্ষিক বলেছে মানে 1 বছরই এখানে,
বার্ষিক সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ? ও এখানে মাসিক সুদ বলেছে, সময় বলেছে 1 মাস। সময় টি সমান সমান হচ্ছে 1 মাস। আমাদের মাসটাকে কিসে নিয়ে যেতে হবে? বছরে নিয়ে যেতে হবে, কারণ এখানে বার্ষিক সুদের হার আছে। তাহলে সময়টা বলা আছে মাসিক সুদ মানে 1 মাস, তার মানে 1/12 বছর। তাহলে আমরা জানি আই সমান সমান PRT/100। তাহলে এখানে আয়ের জায়গায় 1 বসাবো, 1 দেওয়া আছে আয়ের মান, পিটা ধরে নিয়েছি, আর দেওয়া আছে 5%, টি মানে হলো 1/12 বছর, মানে 1/12/100। তাহলে 5 দিয়ে কাটলে 5 × 100, তাহলে এদিকে হচ্ছে বা 1 সমান সমান P/12টা নিচে 20-র সাথে গুণ হবে, 20 × 12, বা P সমান সমান বজ্রগুণ করে দিই 20 × 12, সুতরাং P সমান সমান হচ্ছে 240। সুতরাং আসল 240 টাকা। বাস হয়ে গেল।